পুলিশের ছেলে পুলিশের গুলিতেই মরল। আমার স্বামী এই প্রতিদান পাইল। আমার ছেলেরে কতগুলো গুলি দিছে। ছেলে তো চোর সন্ত্রাসী ছিল না, যে মারলো তার একটু মায়া লাগে নাই? মারতে কয়টা গুলি লাগে? আমি সঠিক বিচার চাই। ক্ষোভের সঙ্গে কথাগুলো বললেন ইমাম হাসান ভূঁইয়া তায়েমের মা পারভিন আক্তার। পুলিশের গুলিতে প্রাণ হারান পুলিশ কর্মকর্তার ছেলে, এমন খবর ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যালে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে পুলিশ গুলি করার সময় এক বন্ধু আরেক বন্ধুকে টেনে নেয়ার চেষ্টা করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ২০ জুলাই পুলিশের গুলিতে নিহত হন ইমাম হাসান ভূঁইয়া তায়েম। নারায়ণগঞ্জের সরকারি আদমজীনগর এমডব্লিউ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন তিনি। টানা আন্দোলনে যখন উত্তাল যাত্রাবাড়ি, তখন ইমাম হাসান সে আন্দোলনে অংশ নেন। তার সঙ্গে বন্ধু রাহাত হোসাইন ও শাহরিয়ার আজাদও ছিলেন। রাহাত জানালেন, তিনি, ইমাম হাসান এবং শাহরিয়ার আজাদ তিনজন মিলে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। কয়েকজন পুলিশ এসে চায়ের দোকান থেকে তাদের তিনজনকে বের করে প্রথমে মারধর করেন। পরে ইমাম হাসানকে লক্ষ্য করে গুলি চালান এক পুলিশ। পেছন থেকে তিনি যখন ইমাম হাসানকে টেনে নিয়ে যাচ্ছিলেন, তখনও পুলিশ গুলি করছিল। রাহাত আরও বলেন, গুলি লাগলেও ওকে ছেড়ে দেয়নি, পেছন দিকে টানতে থাকি। আমার পায়ে যন্ত্রণা শুরু হয়। তখনও ইমাম বলছিল, ভাই আমার শরীরে শক্তি নাই, তুমি ছেড়ে দাও। তখনও সে জীবিত ছিল। 2 দিন পর জানতে পারি ও মারা গেছে। আরেক বন্ধু শাহরিয়ার আজাদ বলেন, পুলিশের কাছে বলি ও পুলিশের ছেলে, ওকে বাঁচান। তখন একজন বলেন, বাঁচাইতাছি, তুমি আগে এইখান থেকে যাও, না হলে তুমিও গুলি খাবা। এরপর শাহরিয়ার ঘটনাস্থল থেকে দৌড়ে ইমাম হাসানের বাসা পর্যন্ত খবরটা পৌঁছাতে দিতে পেরেছিলেন। রাজারবাগ পুলিশ লাইন্সের জ্যেষ্ঠ উপপরিদর্শক মোহাম্মদ ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হাসান। ছেলের মৃত্যুর পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ময়নাল। গত ২০ জুলাই মর্গে গিয়ে লাশ খুঁজে পাওয়ার পর ময়নাল হোসেন তার এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোনে জিজ্ঞেস করেছিলেন, একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার? ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার পেতে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানালেন বড় ভাই রবিউল আওয়াল। বলেন, আমার দাদা আব্দুল কাদের ভূঁইয়া পুলিশের চাকরি করেছেন। চাচা জয়নাল আবেদিন সেনাবাহিনীতে ছিলেন। বাবা পুলিশে কর্মরত। আমার ভাই ইমাম হাসানও পুলিশ হতে চায় বলে মাঝে মাঝে বলতো। ভাইকে গুলি করে যারা হত্যা করলো তাদের বিচার চাই। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।